চেন্নাইয়ের পুরাতন শহরে একটি সরু গলি ছিল, কুকুরমুত্তে লেন। সেই পুরনো ঠেলা গাড়ি ছিল, আধ পোড়া আধ সোড়া, যার নাম ছিল রাজ্য কা ধামাকেদার ডোসাওয়াড়া। সেই ঠেলার মালকিন ছিল লড়াকু, সাহসী আর স্বপ্নে ভরা আমাদের ফুলের মতো রাজ্য। রাজ্যর স্বপ্ন ছিল যে সে নিজের ডোসা কেন্দ্রকে পুরো ভারতে বিখ্যাত করবে। সবার মনের ভেতর আমি স্বাদ ঢুকাবো, আমি ডোসা বানাবো আর বড়াও বানাবো। রাজ্য, রাজ্য! আরে বাপরে, সরি বাবা, তোমার জন্য গরম গরম ডোসা বানাচ্ছিলাম। আরে কি ধোসা বানাচ্ছিলিস তুই? তুই ধোসা বানাস? আরে এইটাই তোর ধোসা, তাই না? আরে এটা চাটনি নাকি চকলেটের পুকুর? আর এর মধ্যে নারকেল থাকতে হবে রে, নারকেল। আরে বাবা, এটা আমার এক্সপেরিমেন্ট তো। চুপ কর, কোনো এক্সপেরিমেন্ট করতে হবে না তোকে, আর কোনো ধোসাও লাগবে না, বুঝেছিস? আমি তোকে কতবার বলেছি যে আমি মেয়েদের এই ধরনের কাজ করা একেবারে পছন্দ করি না। তুই যা, তুই বাড়ি যা, আর বাড়ি থেকে বাড়ি জামলা বিচ। আরে বিয়ের পর তোকে তো এইসবই করতে হবে, তাই না? এইসব ধোসা সেন্টার চালানো নয়, বুঝেছিস? চল। আরে বাবা, বেচারি রাজ্য সারা ভারতে নিজের ডোসা কেন্দ্র খুলতে চাইছিল, কিন্তু তার বাবা তাকে এইসব ছেড়ে দেড়ে বাড়ির কাজে নিযুক্ত করতে চাইছিলেন। বাবার পুরনো চিন্তা ধারণার কারণে সে এগোতে পারছিল না। এখন শুধু ঈশ্বরই রাজ্যকে এই দ্বিধা দ্বন্দ্ব থেকে বার করতে পারত। আরে ভগবান, তুমি তো জানোই যে আমি আমার ডোসাকে সারা ভারতে বিখ্যাত করতে চাই, তাহলে বাবা কেন বুঝতে পারছেন না? আইও স্বামী, আমি তো বাড়ির কাজ একদম পছন্দ করি না, আমি নতুন নতুন ডোসা পছন্দ করি, তাই তোমার কাছে সাহায্য চাইছি, প্লিজ প্লিজ হেল্প মি। রাজ্যর এটাই দ্বিধা ছিল, কিন্তু এই চাপ সত্ত্বেও সে হাল ছাড়ল না। বাবার সুখের জন্য সে পড়াশোনাও করে আর তার সাথেই নিজের ডোসা কার্টও চালাতে শুরু করে। লা 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 লা। আরে ভগবান, এই বৃষ্টি কোত্থেকে শুরু হলো? এখন তো বর্ষাকালও আসেনি। হঠাৎ হয়ে যাওয়া বৃষ্টির কারণে রাজ্য উপভোগ করছিল। তক্ষুনি সে দেখতে পায় যে দূরে একজন লোক ভিজছে। শুনুন, আরে শুনছেন? ওখানে ভিজছো কেন? এদিকে এসো, এসো। ওই ব্যক্তি দৌড়ে দৌড়ে রাজ্যর স্টলের কাছে আসে। আইয়ো, তোমার তো ঠান্ডা লেগেছে। আগে হ্যাঁ, তার উপর আবার খুব জোরে সর্দিটা লেগেছে আমার। কোনো ব্যাপার না, আমি এক্ষুনি তোমাকে গরম গরম চা বানিয়ে দিচ্ছি। আপনি কে বলুন তো, আর কোত্থেকে এসেছেন? আগে আমি এখানে ঘুরতে এসেছিলাম, একা একা সোলো ট্রিপে আর কি। হঠাৎ করে বৃষ্টি আমার পুরো প্ল্যান চপাট করে দিল আর কি। এখন ঘুরতে তো পারবো না, তবে ঠিক আছে, অন্তত পক্ষে থাকার জায়গা তো পেলাম আমি। আইয়ো, শুধু থাকার জন্য নয়, খাওয়ার জন্য। এই নাও তোমার গরম গরম চা আর ডোসা। আরে এইভাবে দেখছো কেন? খাও না। এটা কি সত্যি ধোসা? হ্যাঁ, কেন? কোনো কনফিউশন আছে? এমনিতে তো রাজ্য নিজের হাতের বানানোর খাবারে পুরো বিশ্বাস ছিল, কিন্তু রাজ যে ডোসাটা দেখছিল সেটা দেখে সে অবাক হয়ে যায়। রাজ্য দেবী, এটা আপনি কি দিয়েছেন বলুন তো? আইয়ো, তার মানে কি দিয়েছি? ডোসা দিয়েছি। আমি এর আগে অনেক ধোসাই খেয়েছি, অনেক দেখেওছি, কিন্তু কেন জানি না হঠাৎ করে এটাকে দেখে আমার একটু ভয় লাগছে। আমার এর মধ্যে কোনো রকম গন্ডগোল তো? কি বললে তুমি? না 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 না, কিছু না, আমি খাচ্ছি, আমি এক্ষুনি খাচ্ছি। রাজ্যর চাপে এসে রাজ একটা লম্বা নিঃশ্বাস ফেলে আর ঈশ্বরের ভরসায় প্রথম কামড় খায়। তারপর সে চমকে ওঠে। আরে এটা আবার কি ছিল? এই ধোসাটা তো দেখছি। এই ডোসাটা কি? এই ধোসাটা সত্যি দুর্দান্ত। কি সত্যি? হ্যাঁ, এই ধোসাটা কি বলবো এই ব্যাপারে, আমি আর এরকম স্বাদ এর আগে আমি আর কখনো দেখিনি। মনে হচ্ছে জানো, যে এটাকে তৈরি করেছে আমি তার হাতে চুমু খেয়ে নি। আচ্ছা, নাও চুমু খাও। কি? আইয়ো, তুমি তো বললে যে এটা বানিয়েছে তার হাতে চুমু খেতে চাও। রাজ্যর এই বেপরোয়া স্বভাবের কারণে রাজের বলাই বন্ধ হয়ে যায়। আচ্ছা, এমনিতে আপনি এতটাই বেশি ট্যালেন্টেড, তাহলে এর একটা ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে আমি দিয়ে দিই। আইয়ো, সোশ্যাল মিডিয়া? তাহলে আমি ফেমাস হয়ে যাব না? আগে হ্যাঁ, সত্যি আপনি যে ধোসাটা তৈরি করেছেন না, সেটা তো ফেমাস হওয়ার মতনই যোগ্য। রাজের কথা শুনে
রাজ্য সপ্তম আকাশে পৌঁছে যায়। সে রাজের মোবাইল দিয়ে নিজের ডোসার একটা ভিডিও বানানো শুরু করে। আইয়ো স্বামী, আপনাদের স্বাগত জানাই আমার লাল মরিচ ডোসার রেসিপির জন্য। স্বাগতম স্বাগতম, প্লিজ। রাজ্য দেবী, ব্যাস ব্যাস, উফ, এত স্বাগত জানাতে হবে না, শুধু রেসিপিতে লক্ষ্য রাখতে হবে আমাদের। ওকে ওকে, তো বন্ধুরা, প্রথমে নেব মুচমুচে বেসন ডোসা ব্যাটার, আর এর মধ্যে যাবে ডার্ক চকলেট। এবার একে ভালো করে মিশিয়ে তাওয়াতে দেব। রাজ্য খুব যত্ন করে ডোসা বানাচ্ছিল। ও নিজেকে এত আত্মবিশ্বাসী আর খুশি আগে কখনো অনুভব করেনি। আইয়ো স্বামী, আমাদের লাল মির্চ চকলেট ডোসা রেডি গো। এখন আমরা ওপর থেকে চূর্ণ লাল মরিচ আর বাদাম দিয়ে সাজাবো, আর এই নারকেল চাটনিতে ডার্ক চকলেট মিশিয়ে সার্ভ করব। তো বন্ধুরা, এই হলো রাজ্যর স্পেশাল লাল মরিচ চকলেট ডোসা। চলো চটজলদি খাও। বাবা, এ তো দারুণ ব্যাপার রাজ্য দেবী, আপনি খুব ভালোই শেখান দেখছি রেসিপিগুলো, আর ভিডিওটা দারুণ হয়েছে। দেখবেন এই ভিডিও আপনাকে সারা জগতে ফেমাস করে ছাড়বে। আইয়ো সত্যি? হ্যাঁ সত্যি। রাজ্য, আইয়ো বাবা, তুমি এখানে? হ্যাঁ আমি এখানে, কিন্তু তুমি এসব কি করছো? আর এই ছেলেটার সাথে তুমি কি করছো? না না বাবা, এরকম কিচ্ছু না। ও তো আমার সাহায্য করছে আমার লাল মরিচ চকলেট ডোসার রেসিপির ভিডিও বানাতে। কি? শুকনো লঙ্কার চকলেট ধোসার ভিডিও? রাজ্য, তোকে নিয়ে আমি এখন কি যে করি? তো আমি কতবার বারণ করেছি, এইসব কিছু আমি পছন্দ করি না। চ আমার সাথে, চ বাড়িতে চ। শেষ পর্যন্ত যার আশঙ্কা ছিল সেটাই হলো। রাজ্যর বাবা সবকিছু জানতে পেরে যায়, আর উনি রাগের চোটে রাজ্যকে তালাবন্ধ করে দেয়। বিচারী রাজ্য কিছুই করতে পারে না। আমার সাথে এরকম কেন হচ্ছে? স্বপ্ন দেখা কি এতটাই ভুল? বাবার রূঢ় আচরণের জন্য রাজ্য খুব হতাশ হয়ে যায়। সে কিছুই বুঝতে পারছিল না, এমনকি সে এটাও জানতো না যে রাজ সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে কিনা। এখন সে শুধু ঘরের কাজে আটকে রয়ে যায়। বাবা, চা। আশা করছি ধোসা সেন্টার আর এইসব পাগলামি তোর মাথার থেকে এবার যেন বেরিয়ে যাবে, বুঝতে পেরেছে? হ্যাঁ বাবা। রেগে রাজ্য মুখ ঝুলিয়ে ভেতরেই যাচ্ছিল, তক্ষুনি দূর থেকে রাজ দৌড়ে ফিরে আসে। রাজ্য দেবী, রাজ্য দেবী, ও রাজ্য দেবী, এই ছেলেটা এখানে কি করছে? আইয়ো, আমি জানি না বাবা। রাজ্য দেবী, আরে আপনি কোথায় ছিলেন? এতদিন ধরে ধোসা সেন্টারেও আসেননি আপনি। কতবার অপেক্ষা করেছি আমি, জানেন আপনি? এই ছেলেটা, এই তুই এখানে কি করছিস রে? এখান থেকে এক্ষুনি বিদায় হ, যা যা বলছি, এক্ষুনি বেরিয়ে যা। না, আমি এখান থেকে কোথাও যাব না। রাজ্য দেবী, আপনি জানেন আপনার ওই ভিডিওটা যেটা আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম না, ওটা যে কতজন মানুষ দেখে নিয়েছে কে জানে, আর তার মধ্যে অনেক কমেন্টসও চলে এসছে। আইয়ো সত্যি? হ্যাঁ, আর তাতে কি আছে? শোনো, এইসব জিনিস আমি শুনতে চাই না, তুমি এখান থেকে কেটে পড়ো তো বাবা। আমি বললাম না আমি এখান থেকে কোথাও যাব না। রাজ্য দেবী, আপনার তো স্বপ্ন ছিল যে আপনার নিজের একটা ধোসা সেন্টার পুরো ভারতবর্ষে বিখ্যাত হবে, তাহলে দেখুন না, এখন সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। বম্বের একটা বড় হোটেল থেকে আপনাকে ডাক পাঠিয়েছেন, আপনার ওই স্পেশাল ধোসা নিজেদের হোটেলে রাখতে চাইছেন। কি সত্যি? হ্যাঁ, এবার তো আটকাবেন না। রাজ্য দেবী খুব ভালো প্রতিভাশালী একজন মানুষ, ওনাকে এগিয়ে যেতে দিন আপনি। রাজের কথা শুনে রাজ্যর বাবার মন ভেঙে যায়। উনি বুঝতে পেরে যান যে রাজ্যকে বাড়িতে বেঁধে রাখা যাবে না, বরং তার স্বপ্নের উড়ানে তাকে সাহারা দেওয়াটা খুব জরুরি, যাতে সে নিজের জীবনের উদ্দেশ্য পূরণ করে। ঠিক আছে রাজ্য, তুই বরং যা বম্বে, আমি এখানে সব একাই সামনে দেব। আইয়ো বাবা, থ্যাংক ইউ।